ওই ফিতনার যুগ এসে গেছে। আমরা এমনও দেখেছি বড় বড় আলেম পর্যন্ত টাকার সাথে আপোষ করে জালেমদের সাথে হাত মিলাচ্ছে। টাকা পাইয়া, সুবিধা পাইয়া, চাকরি পাইয়া, ক্ষমতা পাইয়া তারা তলে তলে জালেমদের সাথে আতাত করে। হক কথা বলা ছেড়ে দিয়েছে। হক বললে বিপদ হয়, চুপ থাকলে সুবিধা হয়। হক কথা বললে গুলি খাওয়া লাগে, আর আতাত করলে বিরিয়ানি পাওয়া যায়। এজন্য বিরিয়ানি খাওয়ার জন্য, দুনিয়ার লোভে পড়ে তারা সুবিধা আদায়ের জন্য হক কথা বলা ছেড়ে দেবে। হকটা হলো ইসলাম, না হক হলো কুফর। এই দুনিয়ার কাছে হক কথা ছেড়ে দেওয়ার মানে হলো দুনিয়ার বিনিময়ে তারা দিন বিক্রি করছে। কিয়ামতের আগে ঈমান হারা মানুষের সংখ্যা এমন বেশি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা মানুষের কাছে হাজির হবে, যে জামানার মানুষগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে, কিন্তু একজনেরও ঈমান থাকবে না। ঈমান হারায়া ফেলবে। নামাজি থাকবে, রোজাওয়ালা থাকবে, হাজি থাকবে, গাজী থাকবে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পায়জামাওয়ালা, পাঞ্জাবি, মেসওয়াক, তাসবিহওয়ালা, জিকিরওয়ালা থাকবে, কিন্তু ঈমানওয়ালা কমে যাবে। কমতে কমতে অবস্থা এমন হবে, তামাম দুনিয়াতে দেখা যাবে মানুষ আছে কোটি কোটি, কিন্তু ঈমানদার একজনও আর নাই। এই অবস্থা যখন হবে, তখন আকাশ জমিনও আর থাকবে না, আল্লাহ কিয়ামত বানাইয়া দেবেন। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিনও যদি থাকে, কিয়ামত হবে না। এই হাদিস দিয়ে বোঝা যায় কিয়ামত যেদিন হবে, আল্লাহ বলার মতো একজন মুমিনও থাকবে না। মুমিন থাকলে কিয়ামত হবে না, আর কিয়ামত যখন হবে তখন মুমিন থাকবে না। মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কাবাগর কাফেররা দখল করে নেবে না। বাইতুল মুকাররম মসজিদ হিন্দুরা দখল করবে না, এগুলো থাকবে। টুপিওয়ালা, দাড়িওয়ালা থাকবে, মানুষ জামাতে নামাজও পড়বে, কিন্তু ঈমানওয়ালা থাকবে না। ঈমানটা হারায়া যাবে। ঈমান হারানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। শয়তান এক্ষেত্রে সফল হয়ে যাচ্ছে। বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় পেছে পালাইয়া শয়তান ঈমান হরণ করতেছে। মানুষ গড়ে ঈমান হারা হয়ে যাচ্ছে। কেউ কুফর করে ঈমান হারায়, কেউ শিরিক করে ঈমান হারায়, কেউ নেফাক করে ঈমান হারায়, কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ না মেনে অন্য নেতাকে আদর্শ বানায়া ঈমান হারায়। এক একজন এক এক জায়গায় ঈমান হারায়। কেউ ইসলাম অর্ধেক মানে, বাকি অর্ধেক মানে না, অর্ধেক না মানে ঈমান হারায়, ঠিক না? ইসলামের পক্ষের লোক মাঝে মাঝে উল্টা পাল্টা কথা কইয়াও ঈমান হারায়। টেবিল ফ্যান লাগবে ভাই, টেবিল ফ্যান অথবা হাত পাখা, টেবিল ফ্যান অথবা হাত পাখা। ঈমান হারাবে মানুষ বিভিন্ন ভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। আল্লাহর হাবিব বলছেন, কিছু মানুষ আছে ঈমান হারাবে কিছু হালকা কথা বলার কারণে, মুখের কথার কারণে ঈমান যাবে, কাজের কারণে ঈমান যাবে। এমন আমল করবে, এমন কাজ করবে, যে কাজ করলে আর ঈমান থাকে না। চিন্তার কারণে ঈমান যাবে, এমন চিন্তা আদর্শ মাথায় লালন করবে, ওই চিন্তার কারণে ঈমান শেষ। কিছু লোক কথা কইয়া ঈমান হারাবে, কিছু লোক কাজ করে ঈমান হারাবে, কিছু লোক চিন্তার কারণে ঈমান হারাবে,
ইমান হারানোর লোক সংখ্যা এমন বেশি বাড়বে, জামাতে নামাজ আছে, ইমাম সাহেবেরও ইমান থাকবে না। এগুলো হাদিস। হালকা কথা বললে ইমান যায়। রাসূলুল্লাহ বলছেন লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, এমন কথা বলেছে মিন সাকাতিল্লাহ, যে কথার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, এমন কথা মুখ দিয়া বাইর হইছে। তবে লা ইউলকি লাহা বালা, এই কথা বলার সময় সে খুব পরোয়া করেছে তা নয়, চিন্তা ভাবনা করে বলেছে, প্ল্যান পরিকল্পনা ভিত্তিক বলেছে তা নয়, বরং হালকামি কইরা কইছে। অথচ হালকা কথার কারণে ইয়াহবি বিহা ফি জাহান্নাম, আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবেন। ওই মুখের সামান্য কথার কারণে ঈমান গেছে। যেমন আমি বলি, দুই বন্ধু কথা বলতেছে, দুজন কথা বলতে গিয়া একজন একটু হালকা উল্টা পাল্টা কথা কইছে, তখন বন্ধু প্রতিবাদ করে কয়, তোমার কথাগুলো কিন্তু ঠিক না, এগুলো কিন্তু হাদিসের সাথে যায় না, তোমার কথা হাদিসের উল্টা। তখন ওই বন্ধু কয়, আরে রাখ তোর হাদিস, আমার কথা আগে শোন। এমন কয়নি? অথচ কোরআনে আছে, হাদিস রাখো, বাদ দাও না, গ্রহণ করো। মাতা কুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল জানিয়ে এসেছেন ধরো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। রাসূলের হাদিসকে আল্লাহ কয় ধরো, আর ওই দোস্ত গল্প করতে গিয়া কয় রাখ তোর হাদিস, আগে আমারটা শোন। এই আয়াতের সাথে উল্টা কথা বলছে, অথচ সে হালকামি কইরা কইছে, এটা সিরিয়াস কিছু মনে করে নাই। কিন্তু কোরআনের উল্টা বললে ঈমান থাকে না। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালা। প্রিয় নবী কত সুন্দর করে বললেন যে সে এমন একটা কথা বলছে আল্লাহ নারাজ হয়ে গেছে, অথচ সে টেরে পায় নাই। সে মনে করছে আর কি এমন কিছু কইছি। বিহা ফি জাহান্নাম, ওই কথাটার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। যা হাজী সাহেব মানুষ, নামাজি মানুষ, ভালো মানুষ, এলাকায় নেই বিচারও করে, গোষ্ঠোস খায় না, মোটামুটি ভালো চলে। এবার আপনি তার সাথে কথা বলতে গিয়ে বললেন, চাচা আপনি তো আসলে এমনি ভালো মানুষ, নামাজ কালামও করেন, সব ঠিক আছে, কিন্তু যখন রাজনীতি করেন তখন কোরআনের রাজনীতি আপনি করেন না, আপনি ইসলামের রাজনীতি কেন করেন না? তখন কয়, আরে মিয়া সব জায়গায় ইসলাম টানিও না। আরে সব জায়গায় ইসলাম ইসলাম করো কেন? আমরা তো ইসলাম মানি, নামাজ পড়ি না, রোজা রাখি না, দেখো না, তো তাহলে ওইটা করেন না কেন? সব জায়গায় করো না এইসব। এই যে হালকা করে কথাটা বললো, এই কথাটা কোরআনের পক্ষে না বিপক্ষে? আল্লাহর কথা ছিল দখলো ফিসসিলমি কাফা, ইসলামে পুরাপুরি ঢোকো। আর উনি কইতাছে সব জায়গায় ইসলাম ইসলাম করিও না। এই হালকা কথার কারণে তার ঈমানটা চলে গেছে, সে জানেই না। মানুষ এমন কিছু কথা মাঝে মাঝে বলে যে কথাগুলোর কারণে কোরআনের সাথে হাদিসের সাথে সংঘর্ষ লেগে যায়। যদি কোরআন এবং হাদিসে মুতাওয়াতিরের উল্টা কথা বলে, সাথে সাথে লোকটা কাফের হয়ে যায়, অথচ লোকটা জানেই না তার ঈমানটা চলে গেছে। কাজের কারণে ঈমান যায়, এমন কিছু কাজ মানুষ করে যে কাজের কারণে শিরক হয়, কুফর হয়। মসজিদে গিয়ে আল্লাহরে সিজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সিজদা দেয়, এমন কিছু লোক আছে না নাই? এই যে একটা কাম করলো, এই কামের কারণে ঈমান আছে না গেছে? কারণ সিজদার মালিক শুধু কে? আল্লাহ। উনি মসজিদে গিয়ে সিজদা দিছে আল্লাহকে, দরবারে যাইয়া কারে দিছে? পীর সাহেবকে। এমন কাজ করছে যে কাজ করার সাথে সাথে ঈমানটা শেষ। অথচ লোকটা জানেই না সে যে ঈমান হারা হয়ে গেছে। এই লোকটা আবার জুমার দিন টুপি মাথা দিয়া মসজিদে যায়, ঠিক না? অথচ সে গত সপ্তাহ বৃহস্পতিবারে ফিরে সিজদা দিয়েছিল, শুক্রবার আবার জুমার নামাজ পড়ছে। ছেলে হয় না, মেয়ে হয় না, চলে গেছে ভারতে। আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহর কাছে যাইয়া
হুজুর আমার একটা ছেলে দেন, একটা মেয়ের ব্যবস্থা কইরা দেন। কেউ তো ডাইরেক্ট চায় আমার একটা মাইয়া দেন, ছেলে দেন, টাকা দেন, পয়সা দেন। কিছুক্ষণ পরে আবার জোহরের আজান হইছে, আসরের আজান হইছে। ওই লোকটা উযু কইরা সুন্দর করে মসজিদে ঢুকছে, ঢুকে আবার নামাজে খাড়ায়া কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে প্রার্থনা করি, চাই। তখন আরশের মালিক বলে, শুধু আমার কাছে চাইলে? কিছুক্ষণ আগে খাজার কাছে চাইছে কেডা? এই তুমি ছেলে মেয়ে চাইলা, এমন কিছু কাজ মানুষ না বুঝে করে, যেই বুঝের কারণে ঈমান থাকে না। মসজিদে যখন মানুষ যায়, মসজিদে সব মানুষ কার আইন মানে? যারা চুপ করে আছেন তারা কারটা মানেন? জবাব দেন, কার আইন মানে? এ বিষয়ে দ্বিমত আছে? ও মুসলমান, আমরা সবাই আল্লাহর আইন মানি, কোনো দ্বিমত নাই। ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে বের হই। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরে নামাজ শেষ করি। ইমাম যদি ভুলে মাগরিবের ফরজ 2 রাকাত পড়ায় সালাম ফিরায়, আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? ইমামের আইনও আমরা মানি না যদি আল্লাহর সাথে না মিলে। আল্লাহর বাহিরে হইলে, আল্লাহর বাহিরে কইলে ইমামের আইনও মানি না। অথচ নেতা সুরের হাত কাটার পক্ষে আইন বানায় না, নেতা সংসদে কোরআনের বিরুদ্ধে আইন বানায়, ওই নামাজি নেতার আইন মানে। আমার বন্ধু ইমাম সাহেব যখন ভুল করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার বাহিরে কাজ করলো, আদর্শের বাহিরে কাজ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব পড়েছেন ফরজ কয় রাকাত? এখন ইমাম ভুল করে সালাম ফিরাইলো কয় রাকাত কইরা? আমরা কি পড়লাম সালাম ফিরাইয়া নামাজ, না লোকমা দিলাম? কারণ রাসূলের সাথে এটা মিলে নাই। এখন প্রিয় নবী বলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আমার আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কেটে দাও। তো নেতা যখন চোর ধরে জেলে দেয়ার আইন দেয়, হাত কাটার আইন দেয় না, আপনি কর্মী হিসাবে ওই নেতারে লোকমা দেয়া দরকার আছে না? কিন্তু আপনারা যারা এই জাতীয় রাজনীতির নেতাদের মানেন, লোকমা দেন নাকি জিন্দাবাদ দেন? ঈমান থাকবে কেমনে? সেজদার মালিক কে? মাশাআল্লাহ, আরো জোরে বলেন কে? দুইজনরে সেজদা দিলে শিরিক হয়, ঠিক না? তাই সেজদা দিতে হবে শুধু কাকে? তো আইনের মালিক কে? তো আইন মানতে হবে শুধু কার? তো দুইজনের আইন মানলে কি শিরিক হয় না? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। সুবহানাল্লাহ। তোমার রবের ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাই সিজদার মালিক শুধু কে? আল্লাহ। তো সে আল্লাহ বলে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান শোনো দুনিয়ার মানুষ, সৃষ্টি যার, আইন চলবে শুধুই আইনের মালিক একমাত্র কে? আল্লাহ। কোরআনে আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম আইন চলবে না। এখন আমরা মসজিদে কার আইন মানি? সংসদে কার আইন? ব্রিটিশ আইন। আদালতে কার আইন? মসজিদে আল্লাহর আইন মানো, আদালতে আল্লাহর আইন মানো না, সংসদে মানো না, ব্রিটিশ আইন মানো। যে বন্ড পীরের মুরিদ 2 জায়গায় সেজদা দিয়া মুশরিক হয়ে গেছে, এতহীন কণ্ঠে বলছি, কান খুলে শোনো মুসলমান, আল্লাহর আইনও মানবা মসজিদে, আদালতে যাইয়া ব্রিটিশ আইন মেনে নিবা। 2 জনের আইন মানলে তুমিও মুশরিক হয়ে যাবে। কারণ আইনের মালিকও শুধু আল্লাহ। আমার বন্ধু, মানুষ ঘাটে অঘাটে ঈমান হারায়, বিভিন্ন জায়গায় হারায়, হারাইতে হারাইতে আজকে ঈমানদার খুব কম। টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, ঈমানওয়ালা কমে গেছে। আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না।
আমার বন্ধু 1971 সনে যখন দেশটা স্বাধীন হয় তখন বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি, ঠিক না? ধরেন 50 লাখ অমুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাহলে 7 কোটি ছিল মুসলমান। এখন 2022 সন চলছে, মানুষ হয়ে গেছে প্রায় 18 কোটি, কম বেশি। এই 18 কোটির মাঝে 16 কোটি মুসলমান, ধরেন 2 কোটি কাফের বাদ দেন, তো মুসলমান ছিল 7 কোটি, এখন হয়েছে 16 কোটি। 10 বছর পরে কমবে না আরো বাড়বে? 20 বছর পরে আরো বাড়বে। হাদিস হলো মুমিন একজন থাকলেও কিয়ামত হবে না। তো আমরা যেমনি 30-40 কোটি হওয়ার রাস্তায় আছি, তো কিয়ামত হইবটা কেমনে? শুধু বাংলাদেশের মুসলমানের ঠেলাই তো কিয়ামত বন্ধ, আইতে পারবো না, কিয়ামত আইতে পারবে না। কিয়ামতের লকডাউন দিয়ে দিচ্ছে। আমরা যেমনি দিন দিন বাড়তেছি, ছিলাম 7 কোটি, হয়ে গেছি 16 কোটি, কয়দিন পরে হয়ে যাব 20 কোটি, কয়দিন পরে হয়ে যাব 25 কোটি। তো কিয়ামতটা হইব কেমনে? হাদিস তো হলো একজন মুমিন থাকলেও কিয়ামত হবে না। অথচ কিয়ামত পিছাচ্ছে না আগাচ্ছে? তো কিয়ামত আগাইলে মুসলমান বাড়তেছে কে বলেছে? আসলে শুধু ভোটার লিস্টিতে লোক বাড়তেছে। এই 16 কোটি মুসলমানের তালিকায় তসলিমা নাসরিনের নামও আছে না নাই? এ কি মুসলমান? এ কি মুমিন? ও বন্ধু, আরো কত আসিফ মহিউদ্দিনের নাম আছে, হুমায়ুন আজাদ মুসলমানের তালিকায় নামটা ছিল, মুমিন ছিল নাকি? আহমদ শরীফ মুমিন ছিল, সালমান রুশদি মুমিন, এ মুরগি কবির এটা কি মুমিন? আমার বন্ধু তালিকার ভিতরে আছে, ভোটার লিস্টিতে মুসলমানের অভাব নাই, দিন দিন বাড়তেছে। আসলে প্রকৃতি ইমানওয়ালা দিন দিন কমতেছে। এখন কোন কোন কারণে ইমান যায় জানা দরকার আছে না? আপনারা যত মুসলমান দেখেন অত আসলে মুসলমান নাই। এটা কাজীর গরুর মতো, কিতাবে আছে গোয়ালে নাই। 90% মান লাগে না ইসলামের জন্য। বাংলাদেশে যদি প্রকৃত মুসলমান 51% থাকতো, অনেক আগে আল্লাহর কোরআনের আইন দেশে চালু হয়ে যেত। আমার ভাইয়েরা, এত মুসলমান থাকলে তো কথাই ছিল না, ঠিক কি না? এখন বাংলাদেশে মুসলমান 90%, মন্ত্রী মুসলমান, এমপি মুসলমান, সচিব মুসলমান, পুলিশের ওসি মুসলমান, দারোগা মুসলমান, এসপি মুসলমান, সব জায়গায় মুসলমান, টিওনো মুসলমান, সব মুসলমান। কিন্তু ইসলাম কই? সংসদে ইসলাম দিয়ে আইন চলে? কথা বলেন। অর্থনীতি ইসলাম দিয়ে চলে, শিক্ষানীতি ইসলাম দিয়ে চলে, রাজনীতি ইসলাম দিয়ে চলে, বনভবন ইসলাম দিয়ে চলে, বঙ্গভবন চলে, সচিবালয় চলে, মন্ত্রণালয় চলে। ইসলাম কই? মুসলমান তো অভাব নাই, ইসলাম কই? গায়ে যদি জ্বর ওঠে শরীর গরম হবেই নাকি? জ্বর উঠছে, পোলারা স্কুলে যাস না কেন? মা কয় কি রে বেটা, সকাল 9টা বাজে গেছে, 9:30 স্কুল, ওঠ। কয় না মা, আজকে জ্বর উঠছে। যাবো না, শরীরে জ্বর। মা যাইয়ে কপালে হাত দিয়া কয় জ্বর উঠছে। কইছে কেডা? মা কপালে হাত দিয়ে বুঝছে আসলে জ্বর, কারণ জ্বর উঠলে শরীর কি হইব? এটা তো নিয়ম, এটা সিস্টেম। জ্বর হওয়া মানে টেম্পারেচার বেড়ে যাবে। এবার মা কপালে হাত দিয়া কয় তোর জ্বর উঠছে? কই লোকে? কয় মা উঠছে। কই দুষ্টামি করস? তো শরীর যে ঠান্ডা, আসলে ঘটনা কি? কই মা অঙ্ক শিখি নাই, সারে ফিডাইব। আসল জ্বর না নকল? সর্দি হলে হাসি আসবেই, জ্বর হলে শরীর গরম হবেই। মুসলমান যদি থাকে সব জায়গায় ইসলাম থাকা লাগবে। মুসলমান শুধু পরিচয় দেওয়ার নয়, মুসলমান হলো আমল করে বোঝানোর নাম। Islam is not to show, but Islam is to do. ইসলাম শো করার জিনিস না, এটা করে দেখানোর জিনিস। এখন আমরা সব জায়গায় শহীদ পদ্ধতিতে চলছি। আমার বন্ধু, মানুষগুলোর ইমান যাবে, অথচ এই জমিনে ইমানের চেয়ে দামি আর কোন সম্পদ
নেই। আল্লাহ যত নিয়ামত মানুষকে দিয়েছেন দুনিয়ায়, সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো ঈমান। যার ঈমান থাকবে না তার কিছু নাই। এখন আমাদের দেশে যারা জেনারেল শিক্ষিত আছে, কম শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, যারা মিডল ক্লাস পর্যন্ত লেখাপড়ায় গেছে, ধরেন মেট্রিক পাস, আইএ পাস, এই জাতীয় লেভেলে আছে, তারা না বুঝা কুফরি করে ঈমান হারাইছে। তারা এমন কথা বলে যে কথার কারণে ঈমান গেছে, এমন আমল করে যে আমলের কারণে ঈমান গেছে। আর যারা হায়ার শিক্ষিত, এমএ পাস, পিএইচডি হোল্ডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দেশে বড় বড় শিক্ষিত গবেষক, অনেকেই শুধু চিন্তার কারণে ঈমান হারাচ্ছে। তাদের চিন্তায় প্যাঁচ লাগছে। আমার বন্ধু, এই দেশে যারা পুঁজিবাদী আছে, যারা কমিউনিস্ট আছে, তাদের মাঝে মূর্খ কমিউনিস্ট খুব কম। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, রাজশাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছে কমিউনিস্ট আন্দোলন, কমিউনিজম। এগুলো মূর্খ লোকেরা বোঝে কম। তারা সেখানে আন্দোলন করছে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ওদের দলের নাম জাসদ, বাসদ, ওদের মার্কা কাস্তে, মার্কা হাতুড়ি। ওরা অনেক বড় বড় শিক্ষিত অনেকে আছে যারা কমিউনিস্ট। এই কমিউনিস্ট এই শব্দটা আপনারা কি শোনেন নাই? এটা হলো চিন্তার বিষয়। যারা কমিউনিস্ট হয় তারা ইসলামী অর্থনীতি মানে না। তাদের অর্থনীতি হলো সব মানুষ সমানভাবে ভোগ করবে। তারা বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তাদের অর্থনীতির রূপরেখা যে সব মানুষ এক সমান থাকবে। সম্পদের মালিক ব্যক্তি হলে সমান হয় না, তাই সম্পদের মালিক হবে রাষ্ট্র। এবার রাষ্ট্র সবাইকে খাবার দাবার সাপ্লাই দেবে, রাষ্ট্র মানুষকে চালাবে। কিছু লোক কয় কথা তো ঠিক, এটা না বালা, তাহলে রাষ্ট্র আমাদেরকে খাবার দেবে, প্রয়োজনীয় চিকিৎসা দেবে, শিক্ষা দেবে, বাসস্থান দেবে, তাহলে আমরা টেনশন নাই, আমরা শুধু শ্রমিক হয়ে কাজ করব। সম্পদের মালিক ব্যক্তি হবে না, রাষ্ট্র হবে। কয় যে বালা, তো কথা তো ঠিক, সুন্দর। কিন্তু এবার বলুন তো, যাকাত নামক একটা ফরজ বিধান আছে। ওই যাকাত ফরজ হওয়ার জন্য 1 বছর সম্পদ মালিকানায় থাকার শর্ত আছে। যাকাত ইসলামের একটি ফরজ বিধান। যদি কোনো ব্যক্তির কাছে এই পরিমাণ সম্পদ 1 বছর থাকে তার মালিকানায়, তাহলে তার উপর যাকাত ফরজ হয়। আর কমিউনিস্টরা বলে সম্পদের ব্যক্তি মালিকই হইতে পারবে না। তাহলে যারা কমিউনিস্ট তাদের অর্থনীতিতে যাকাতের অস্তিত্বটাই নাই। এখন যাকাতের বিধান মানা নফল না ফরজ? তো ফরজ অস্বীকার করলে ঈমান থাকে কেমনে? ও আপনারা সাধারণ মানুষেরা হয়তো কেউ বুঝছেন কেউ বুঝেন না। আপনি এখানে ঝামেলায় পড়ছেন না, আপনি পড়ছেন আরেক জায়গায়, আর বড় শিক্ষিতরা পড়ছে এই জায়গায়। ইসলামী অর্থনীতি বলছে তুমি চাইলে টাকা যে কোনো ভাবে কামাইতে পারবা না। তুমি চাইলে তোমার নিজের টাকাও যে কোনো জায়গায় ব্যয় করতে পারবা না। অপচয় করা জায়েজ না হারাম? গান বাজনার টাকা দেয়া জায়েজ না হারাম? টাকার মালিক আপনি, কিন্তু অপচয় করার অধিকার আপনার নাই। হারাম খাতে ব্যয় করার অধিকারও আপনার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে প্রত্যেক মানুষকে, আদম সন্তানকে। ওই 5 প্রশ্নের জবাব দেওয়ার আগে কাউকে কদম নাড়তে দেয়া হবে না। লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন 50। 5টা প্রশ্ন হবে। তার মাঝে 2টা প্রশ্ন হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। তোমার সম্পদের ব্যাপারে তোমার আল্লাহ প্রশ্ন করবেন, কোথায় কোথায় থেকে আয় করেছো হিসাব দাও, কোন কোন জায়গায় ব্যয় করছো ব্যয়ের হিসাবও দাও। সুদ খাওয়া জায়েজ না হারাম? কথা বলুন। ঘুষ খাওয়া জায়েজ না হারাম? মদের ব্যবসা জায়েজ না হারাম? শুকরের খামার দেয়া জায়েজ না হারাম? জুয়া খেলা জায়েজ না হারাম?
এখন এই খাত থেকে টাকা কি কামাই করা যাবে? কিন্তু আজকে তামাম দুনিয়া যে অর্থনীতি চলছে এটার নাম হলো পুঁজিবাদী অর্থনীতি, ক্যাপিটালিজম, পুঁজিবাদ। বাংলাদেশও যেটা চলছে ইসলামী অর্থনীতি চলছে নাকি? ইসলামী অর্থনীতি চলছে তো, যেটা চলছে এটার নাম আসেনি না, হয়তো আপনি জানেনই না। এগুলো শিক্ষিতরা, ওই যে বলছি বড় শিক্ষিতরা এগুলো বোঝে। আরে ভাই, যত মাজার আছে মাজারে যায় দেখবেন পীরের পায়ে যারা সেজদা দেয় সেখানে শতকরা 90% মানুষ মূর্খ। ওখানে এমএ পাস, বিএ পাস, দাওরা পাস, টাইটেল পাস, পীরের মাজারে সেজদা দেয় 10%ও পাবেন না। মূর্খরা ঈমান হারাইছে এক জায়গায়, শিক্ষিতরা হারাইছে আরেক জায়গায়। আরে ক্যান্সার সবার এক জায়গায় হয় না। দেখবেন ক্যান্সার হাসপাতালে গেলে কারো ব্রেন ক্যান্সার, কারো ব্রেস্ট ক্যান্সার, কারো চেস্ট ক্যান্সার, কারো ব্লাড ক্যান্সার, কারো বোন ক্যান্সার। একজনের এক এক জায়গায় হয়েছে, তবে হইলে উপায় নাই। সব এক জায়গায় মুশরিক হবে না, এক কারণে কাফের হবে না, একজন এক এক জায়গায় হবে। তবে যেখানে ধরা খায় সেখানে ঈমান যায়। তাই সব জায়গার ব্যাপারে সাবধান হওয়া দরকার আছে না নাই? ঈমান বড় দামি জিনিস বলছিলাম। দামি জিনিস যত্ন করা লাগে বেশি। দামি জিনিস যত্ন না করলে চুরি হওয়ার সম্ভাবনা আছে। আজকে বিশ্বব্যাপী অর্থনীতি চলছে পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতি কি বলে? পুঁজিবাদী অর্থনীতি বলে ব্যক্তি সম্পদ কামাই করা এবং খরচ করা, সঞ্চয় করার ব্যাপারে অবাধ স্বাধীন। তাই বাংলাদেশে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক যা আছে, এই ব্যাংকে সুদ আছে না নাই? ওদের কাছে সুদ কি খারাপ জিনিস? বরং একবারে কাগজে কলমে লিখা দেয়, আমার ব্যাংকে 10 লাখ টাকা রাখবেন, এত % প্রতি মাসে সুদ দেয়া হবে, ঘোষণা দিয়ে দিছে। এর মানে ওর কাছে সুদ কোনো খারাপ জিনিস না। অর্থনীতি বলছে, পুঁজিবাদী অর্থনীতি বলছে ব্যক্তি কামাই করার ব্যাপারে স্বাধীন। তাই সে সুদের ব্যবসা করবে, সে জুয়ার ব্যবসা করবে, সে শুকরের খামার দেবে, সে মদ বিক্রি করবে। আপনি যান পৃথিবীর বিভিন্ন দেশে মদের দোকান অবাধে চলছে, রাস্তার মোড়ে মদের দোকান আছে। আমাদের বাংলাদেশও 5 স্টার হোটেলগুলোতে মদের দোকান আছে না নাই? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে মদের দোকান আছে, বিশাল দোকান। কয়েক বছর আগে রমজানে আমি উমরা করতে যাচ্ছিলাম, ভিতরে যাইয়া দেখি সময় এখনো অনেক আছে, তো হেরামের কাপড় পরে হাঁটাহাঁটি করছি। রোজা রমজানের দিন তো আর খাবার দাবারের ঝামেলাও নাই। তো হঠাৎ করে তাকাইয়া দেখি বিশাল বড় বড় আতরের বোতল দেখা যায়, মানে মোটামুটি এত বড় বড় বোতল। তা আমি আসলে প্রথমে এটাই ভাবছিলাম, আমি জানতাম না। তা আমি ভাবছি, খাইছি রে রোজা রমজানের দিন এত সুন্দর আতরের দোকান, একটু ঘুরাই আসি, না কিনলেও কমপক্ষে কিছু সুখের আনতে পারবো নাকি। আমার ভাইয়েরা গেলাম আস্তে আস্তে করে ওই দোকানের দিকে। যাই দেখি একজন মাত্র বিক্রেতা, আর কোনো বিক্রেতা নাই, কাস্টমারও নাই। আমি যখন ঢুকতেছি দোকানে, দেখি দোকানদার আমার দিকে বড় চোখ করে চাইতেছে। এর মানে দোকানদার তো বুঝা লাইছে কি রে, হাজী সাহেব কেন আইতাছে, আমার গায়ে তো হেরামের পোশাক। এবার আমি দোকানে ঢুইকা দেখি কত বড় বড় আতরের বোতল রে ভাই, ওয়াইন, মদ। এখানে যে 5 স্টার হোটেলে মদের দোকান সোনারগাঁতে আছে, শেরাটনে আছে, রেডিসনে আছে, শাহজালাল বিমানবন্দরের ভিতরে আছে, সরকার কি জানে না? চিৎকার দিয়ে বলুন, লাইসেন্স দিছে কে? তো সিগনেচার করার লোক আছে না? ও বেটা যে মদের অনুমতি দিল, ঈমান থাকবে কেমনে? হারামকে হালাল বানাইলে ঈমান থাকে না। ও হারামের অনুমতি দিয়ে হালাল বানাই দিয়েছে, এটা খাও। মুসলমান ভাইয়েরা, পুঁজিবাদী অর্থনীতি বলে তোমার যেখান থেকে মন চায় কামাই করো। ইসলামী অর্থনীতি বলে অসম্ভব, কোনো হারাম কামাই করা যাবে না। পুঁজিবাদী অর্থনীতি বলে যেখানে চায় মনে চায় তুমি খরচ করো। ইসলাম বলে অসম্ভব, অপচয় করা যাবে না। ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় করো না, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। এখন আমাদের দেশে অপচয় আছে না নাই?
আজকের মাহফিলে যারা আছেন তারাও অনেক অপচয় করে। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানগুলোতে গেলে দেখা যায় মানুষ কত বেশি অপচয় করছে। খাবার নেয়, অর্ধেক খাইয়া বাকিটা রেখে চলে আসে, এগুলো ডাস্টবিনে ফেলে দেয়া লাগে। আমার বন্ধু, অপচয় করো না, অপচয় করা হারাম, আল্লাহর কাছে জবাব দিতেই হবে। পুঁজিবাদী অর্থনীতি বলে তোমার টাকা তুমি জমা করে রাখো, তোমার অবাধ স্বাধীনতা আছে, কোটি কোটি টাকা ব্যাংকে রেখে দাও, তুমি কাকে দিবা কাকে দিবা না এটা তোমার ব্যাপার। কিন্তু ইসলাম কি বলে? নো, 1 বছর যাওয়ার পরে 2.5% যাকাত তোমাকে দিতেই হবে। সব সম্পদ জমা করা রাখা যাবে না। 2.5% করে সম্পদ দিয়ে দেবে জাকাত হিসাবে। এটা নফল না ফরজ? তো পুঁজিবাদী অর্থনীতি বলে না, তোমার অর্থ তুমি রাখো। তাহলে ফরজ তারা স্বীকার করলো না অস্বীকার করলো? তাহলে কমিউনিজম অর্থনীতি তো জাকাত নাই, পুঁজিবাদেও জাকাত নাই। আর জাকাতের বিরুদ্ধে গেলে, ফরজের উল্টা বললে ঈমান থাকে না। আমার ভাইয়েরা যারা আছে সেকুলারিজম যেটাকে বলে ধর্ম নিরপেক্ষতা, এমন একটা মতবাদ আছে না নাই? এটার সাথে আবার আপনারা অনেকে জড়িত, যে আমরা ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করি। আমার প্রিয় ভাই, আপনাকে বলছি, আমরা তো ঈমানওয়ালাদেরকে ঈমানের পথে রাখতে চাই, যেন তারা ঈমান হারা হয়ে না যায়, সে বিষয়ে আমরা নসিহত করি। যদি সব হক কথাগুলো আমরা না বলি, তাহলে কিয়ামতের দিন এই শ্রোতারাই আল্লাহর কাছে বক্তার বিরুদ্ধে মামলা দেওয়ার সম্ভাবনা আছে। ও আল্লাহ, যদি আমরা সবাই দাওরা পাশ হইতাম, কামেল পাশ হইতাম, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, কাশরাফ, বাইজাব, ইবনে কাসির পড়তে পারতাম, তাহলে তার হুজুরকে ঢাকা থেকে টাকা খরচ করে আনার দরকার ছিল না। আমরা জানি না, কম জানি, তাই আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়া আনছি জানাইতে, অথচ হুজুররা সব হক কথা বলে নাই। এগুলো আমাদের জানায় নাই, তাই মৌলবীর বিরুদ্ধে মামলা দিলাম। তাই আপনি যদি নবীর উত্তরসূরি হন, তাহলে কোন হক কথা গোপন করা যাবে না। রাসূলুল্লাহ ওহী একটা শব্দ গোপন করে নাই, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সব বলে দিয়েছেন। যদি কিছু কিছু গোপন রাখতেন, তাহলে রাসূল মাইর খাওয়া লাগতো না। আচ্ছা, কোন কথাটা কইলে আবু জেহেলের গায়ে লাগবে, রাসূল কি বোঝে না? তো এটা গোপন রাখলে তো স্বার্থ। যে কথা কইলে ফেরাউনের গায়ে লাগবে, হযরত মূসা এটা গোপন করলে তো স্বার্থ। কিন্তু আল্লাহর নবীগণ জানেন, প্রয়োজনে জীবন যাবে, শহীদ হওয়া লাগবে, ওহীর কথা গোপন করা যাবে না। আল্লাহ বসিয়া ইউহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ও আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা মেসেজ আমি দিলাম, মানুষের কাছে প্রচার করুন। যদি না করেন, প্রমাণ হবে রাসূলের দায়িত্ব পালন করেন নাই। এখন ঈমান হারাচ্ছে পুঁজিবাদী লোক, ঈমান হারাচ্ছে সমাজতন্ত্রের লোক, ঈমান হারাচ্ছে একইভাবে যারা সেকুলারিজম করে, সেকুলার লোক, ধর্মনিরপেক্ষ লোকেরা ঈমান হারায়। কেন হারায়? কারণ ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকার কোনো অধিকার মুমিনের নাই। হয়তো পক্ষে না হয় বিপক্ষে, নিরপেক্ষ কোনো রাস্তাই নাই। কারণ রাস্তা হলো দুটা। কোরআনে আল্লাহ বলছেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। একটা রাস্তা গেছে জান্নাতের দিকে, আর একটা রাস্তা গেছে জাহান্নামের দিকে। তো যারা ধর্মের পক্ষের লোক, তারা জান্নাতের রাস্তায় আছে, ঠিক কি না? যারা ধর্মের বিরুদ্ধে, তারা কি জান্নাতের রাস্তা? তারা আছে জাহান্নামের রাস্তা। এখন আপনি কোন, আমি হইছি নিরপেক্ষ, তা আপনি কোন রাস্তা? মাঝখানে তো রাস্তাই নেই। কথা কিন্তু বুঝেন। আমরা কিন্তু আমাদের দায়িত্ব আদায় করে ফেলেছি। হাসরের ময়দানে আপনার মামলা যেন খাওয়া না লাগে, আল্লাহর কাছে আমরা বুক ফুলাইয়া দ্বিধাহীন ভাবে বলে দেব, আল্লাহ কথাগুলো রেকর্ড করতেছে, বলবো বারে খোদা, দুনিয়ার মামলা হামলার ভয় করি নাই, সব হক কথা বলে দিয়েছি। তুমি আমল নামার রেকর্ডারে দেখো,
যারা মিথ্যা মামলা দেবে সেদিন বলবো আল্লাহ তাদের মিথ্যা মামলা তাদের মুখের উপরে ছুঁড়ে মেরে দাও। ধর্মের ব্যাপারে কোনো নিরপেক্ষতা থাকে না। কোরআনের বক্তব্য হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আসেনি? এই সূরা সবার মুখস্থ আছে তো? তো এটা ধর্মের ব্যাপারে একটা দারুণ করে নীতিমালা বলে দিল। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, নাকি নিরপেক্ষ? দেখেন কিভাবে আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি মানো, আমারটা আমি মানবো, তো নিরপেক্ষ হইল কই? এখন খেলা চলতেছে, কি জানি একটা ক্রিকেট খেলা আজকে হইছে, বুঝছিনি? হ্যাঁ, পাকিস্তানের সাথে কার জানি, ইংল্যান্ড। এক অফিসে গেছিলাম আজকে বিকালে, যে দেখি অফিসার বইয়া বইয়া খেলা দেখতেছে, কি জোশ রে বাবা, হে পাকিস্তানের পক্ষের লোক দেখি। আমার ভাইয়েরা চা দোকানে দেখবেন কেমনে ছক্কা মারলে টেবিলে থাপ্পড় মারে। হ্যাঁ দেখবেন কিছু লোক আছে বন্ধু আনন্দের ঠেলায় লাভ মাইরা মাথা পর্যন্ত ফাড়াইলায়, ও আলে যায় লাগছে মাথা, এমন আনন্দ, গোল কইরা মারে ফুটবল খেলা, ছক্কা কইয়া টেবিলে থাপ্পড় মারতেছে। যদি ইংল্যান্ডের পক্ষে হয়, ইংল্যান্ডের প্লেয়ার ছক্কা দেয়, তাহলে সে জোরে থাপ্পড় মারে, হই কইরা ওঠে। আরেক দল পাকিস্তানের সাপোর্টার, ওই প্লেয়ার যদি ছক্কা মারে, হে হই কইয়া ওঠে। এবার বলুন তো, আমি আবুল কালাম আজাদ যদি সেখানে চা দোকানে থাকতাম, আমি ইংল্যান্ডও হই কই নাই, পাকিস্তানও হই কই নাই, এখন আমি চুপ কইরা চা খাইতেছি, কেউ যদি আমার জিগায় হুজুর আপনি কোন পক্ষে, আমি কি কমু? বাস্তব, আমি পাকিস্তানের পক্ষেও না, আমি খেলা এগুলো বুঝিও না, জানিও না, খেলা চাওয়ার চিন্তাও করি না। আর এসব আকাম করার সময় কই, সময়ের মূল্য আছে না নাই? কামনা থেকে ঘুমাও, এটাও কাজে লাগে। সুন্নাহ মোতাবেক ঘুমাইলে ঘুম ইবাদত হয়, ঠিক না? ঘুম শরীর হক, চোখের হক। কুমিল্লাইলা ইল্লা কলিলা, আল্লাহ রাসূলকে বলছে যে আপনি রাতের বেলা দাঁড়ান, নামাজ পড়েন, তবে কিছুক্ষণ আপনি নামাজ দরকার নাই, আপনি রেস্ট নেন, রেস্ট। ইন্না আলাইকা লিজাসাদিকা হাক্কা ওয়া লিআইনিকা হাক্কা ওয়া লিজাওজিকা হাক্কা, তোমার উপর তোমার বউয়ের হক আছে, দেহের হক আছে, চোখের হক আছে, ঠিক নেই? এইজন্য ঘুমানো চোখের হক, বিশ্রাম নেয়া দেহের হক, স্ত্রীর হক আছে, তাকে সঙ্গ দাও, গল্প করো, কথা বলো, তার সাথে মौज মাস্তি করো, মজা করো, খুনসুটি করো। আমার বন্ধু আমি ইংল্যান্ডের পক্ষেও না, পাকিস্তানের পক্ষেও না, আমি বুঝিও না, তাই আমি হু হু করি না, আমি চুপ করে আছি। এখন এবার ধর্মের ব্যাপারে বুঝেন, যারা ধর্মের পক্ষে তারা ধর্ম পাইলে কই ইয়েস আসি, যারা বিপক্ষে তারা কই মানি না, আর যারা কোনোটাই নাই হেরা কই আমি নিরপেক্ষ। আর যে নিরপেক্ষ হয় সে পাকিস্তানের পক্ষ না, ইংল্যান্ডের পক্ষেও না। তো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ মানি, তুমি মুসলমান না, তুমি কাফের না, তো মাঝে তো রাস্তা নাই, তারা আসলে কোনটা? এই জন্য যারা ধর্মের পক্ষে আসে না তারা আলটিমেটলি কাফের হয়ে যায়। নিরপেক্ষ থাকার সুযোগই নাই। আমেরিকান হেরিটেজ ডিকশনারিতে আছে সেকুলারিজমের সংজ্ঞা, দি ভিউ দ্যাট রিলিজিয়াস consideration should be excluded from civil affairs of public education. Oxford ডিকশনারিতে আছে they believe that religion should not be involved in the organization of society, education, etc. এটা আমার লেখা বই, নতুন লেখছি, এটা গত মাসে আসছে মার্কেটে। ঈমান, কুফর ও নিফাক, ঈমান নিয়ে বিস্তারিত, কুফর নিয়ে বিস্তারিত, নিফাক নিয়ে বিস্তারিত লিখেছি। 56টা কুফর লিখেছি, ঈমান ভঙ্গের 10টা কারণ লিখেছি। ওযু ভঙ্গের কারণ মুখস্থ জানে হাজার হাজার লোকে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু মুসলমান অনেকেই ঈমান কোন কারণে ভাঙ্গে কারণটাই জানে না। যার কারণে ভাঙ্গা ঈমান লইয়া মরার সম্ভাবনা আছে না নাই? আর কেউ যদি না জানে যে খাওয়ার পরে গ্যাস গেলে ওযু ভাঙ্গে, ওযু করার পরে যদি গ্যাস যায় ওযু ভাঙ্গে, হে না জানলে ভাঙ্গা ওযু লইয়া নামাজ পড়ার সম্ভাবনাও আছে। কোন কারণে রোজা ভাঙ্গে না জানলে আর কাজা করার সম্ভাবনা নাই। তো কোন কোন কারণে ঈমান ভেঙে যায় যদি না জানে, নতুন করে কালেমা পড়ে ঈমান আনার সম্ভাবনাও নাই।
এখন সেকুলারিজম মানলে কেন ঈমান যায়? ইংরেজি সংজ্ঞা আমি দেই নাই, এগুলো অক্সফোর্ড ডিকশনারি, হেরিটেজ ডিকশনারি যারা এই ধর্মনিরপেক্ষতা বানাইছে তারা সংজ্ঞা দিছে। ধর্মনিরপেক্ষতা মানে হলো শুধু ব্যক্তি জীবনে ধর্ম থাকবে, রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আইন ব্যবস্থা কোনো জায়গায় ধর্ম থাকবে না। অথচ ইসলাম কি আংশিক ধর্ম না পরিপূর্ণ ধর্ম? কথা বলতে হবে। ইসলাম কি আংশিক না পরিপূর্ণ? তাই ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় ইসলাম দরকার আছে না নাই? এটা ইমোশনাল কথা নয়, এটা কোরআনের বক্তব্য। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আজকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ ঢোকো। তাই ধর্ম শুধু ব্যক্তিগত জীবনে যদি আপনি মানবেন, রাষ্ট্রীয় জীবনে মানবেন না, তাহলে চোর ধরে হাত কাটার আইন কেমনে করবে? এটা তো ব্যক্তির দায়িত্ব নয়, এটা তো রাষ্ট্র আইন বানাবে। জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? এই আইন কি আপনি আর আমি এখানে মাহফিলে বানাবো না সংসদে বানাবে? এটা রাষ্ট্রের কাজ, ঠিক না? মদ পান করলে 80 বেতের আইন ইসলামে আছে না নাই? এই 80 বেত কি ব্যক্তি দেবে না রাষ্ট্র দেবে? রাষ্ট্র আইন বানাবে, তখন হাকিমরা রায় দেবে, জল্লাদরা এবার 80 কইরা বেত লাগাবে। এটা তো ব্যক্তির কাজ না। তো ধর্মনিরপেক্ষতা মানে হলো রাষ্ট্রের সাথে ধর্ম কোনো সম্পর্ক নাই। তাহলে এই যে ইসলামী আইন আছে এগুলো অস্বীকার করা হলো, আর কোরআনের একটা হরফ অস্বীকার করলে ঈমান থাকে না। ও মুসলমান, ঈমান বড় সেনসিটিভ বিষয়। এটা কাচের গ্লাসের মতো। কাচের গ্লাস বানাইতে সময় লাগে কিন্তু ভাঙতে সময় লাগে না। এটা যত্ন বেশি করো, না হয় ভেঙে যাবে। ঈমান আনতে সময় লাগে। আমরা যারা মুসলমান হয়েছি রেডিমেড, আমাদের মা মুসলমান, বাবা মুসলমান, আমরা জন্মের সাথে সাথে কানে আজান শুনেছি, আমরা রেডিমেড মুসলমান। কিন্তু কোন হিন্দু বৌদ্ধ যদি বুঝে শুনে ইসলাম গ্রহণ করে, সে কিন্তু আমাদের মতো রেডিমেড না। 6 মাস ভাবে, 1 বছর ভাবে, 2 বছর ভাবে, 10 বছর ভাবে। সে জানে যদি মুসলমান হয় তার বাড়িতে আর তাকে জায়গা, তার বাবার সম্পত্তিতে ভাগ, কথা বলেন, ভাগ। তার বউ থাকলে বউ আর ঘরে, ছেলে মেয়ে আলাদা হয়ে যাবে, সংসার আলাদা হয়ে যাবে, জীবন আলাদা হয়ে যাবে, বাড়িতে যাইতে পারবে না, গ্রামে জায়গা দেবে না, সম্পদ দেবে না। তাই মুসলমান হওয়াটা তার কাছে অনেক চিন্তা ভাবনার বিষয়। 2 বছর, 3 বছর, 6 বছর, 10 বছর, 20 দিন, 1 মাস, বিভিন্ন চিন্তা ভাবনা করে মুসলমান হয়েছে একটা হিন্দুর ছেলে। কিন্তু ইদানিং দেখা যায় সে কাদিয়ানীদের সাথে চলাফেরা করে। আমি তাকে ডাকলাম, ডেকে বললাম, ও আমার প্রিয় ভাইটি, তুমি না কিছুদিন আগে হিন্দু ছিলা? কয় জি। এখন তুমি কি? আমি এখন মুসলিম। তাহলে তুমি তো কোরআন মানো? কয় জি। নামাজ রোজা মানো? কয় জি। হজ যাকাত মানো? জি। দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক তাসবিহ সব মানি। বিশ্ব নবীকে শেষ নবী মানো? কয় না। ঈমান আছে না গেছে? তো মুসলমান হইতে সময় লাগছিল, যাইতে সময় লাগে নাই। না কইতে দেরি, ঈমান যাইতে আর দেরি নাই। কারণ কোরআনের 4টা অক্ষর অস্বীকার করেছে। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেছে আমার নবী মুহাম্মদ উনি শেষ নবী। রাসূল বলেছেন আমার পরে আর কোন নবী নেই। না বলতে দেরি, ঈমান যাইতে আর দেরি হয় নাই। ঈমান চলে যায় মুসলমান ঠুনকোতে। তাই যারা ঈমান নিয়ে বসতে চান, ঈমান নিয়ে মরতে চাইলে ঈমানের ব্যাপারে সাবধান হওয়া দরকার আছে না নাই? যত্ন নেন, বুঝেন, পড়েন, জানেন। অনেকে মনে মনে ভাবে আল্লাহর কাছে হাজির হইয়া যদি দেখি বিপদে আছি, আল্লাহরে কয়ে দিব আমি জানি না। এজন্য চা দোকানে বসে গল্প করে, কয় হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাব আমরা জানিও কম, হিসাব। এই কথাগুলোর একানাও দাম নাই। কারণ জানা ইসলামে এলেম শিখা নফল না ফরজ।
তো কোন কাজ করলে ঈমান চলে যায় এটা তোমাকে জানতেই। এরপরেও কথা আছে, বলুন তো, না জেনে বিষ খাইলে ঝামেলা আছে না নাই? তো না যায় না বিষ খাইলে বুঝি মানুষ মরে না? আজরাইল এলে কইয়া দিবেন, এই কেন আইছো, আমি তো জানতাম না এটা বিষ। আজরাইল যাইবো গা? আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ আমি জানি না এই কাজ করলে ঈমান চলে যায়, পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয়, আমি জানতাম না। রাসূল ছাড়া অন্যকে আদর্শ মানে বিভিন্ন ব্যানারে পোস্টারে দেখা যায় অমুকের আদর্শের সৈনিক। আদর্শ হলো একটা ব্যক্তিকে নিজের মডেল বানানো, চিন্তা জগতের রাজা বানানো। যে ব্যক্তি বুঝে আমি অমুকের মতো হতে চাই, এইটাই হলো আদর্শ। এই জন্য আমার দাড়ি হয় রাসূলের মতো, টুপি হয় রাসূলের মতো, নামাজ হয় রাসূলের মতো, রোজা হয় রাসূলের মতো, আমি ঘুমাইতে যাই রাসূলের মতো, ঘুম থেকে উঠি রাসূলের মতো, আমি থুতু ফেলতে গেল ভাবি কিভাবে থুতু ফেলা সুন্নাত, ঠিক না? টয়লেটে আমি মন মতো ঢুকি না বাম পা দিয়া, কারণ রাসূল ঢুকেছে কোন পা দিয়া? সুবহানাল্লাহ। আমার রাসূল আমার আদর্শ, আমি টয়লেটে গেলেও রাসূলকে ফলো করি। এই হলো মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূলুল্লাহর মাঝে আমি রেখেছি সর্বোত্তম নমুনা, আসওয়া, কুদওয়া, মুক্তাদা, আইডল, লিডার। হি ইজ ওয়ান অনলি ওয়ান আইকন। তাই পুরা জীবন রাসূলের মতো সাজাতে হবে, কর্ম হবে রাসূলের মতো, চিন্তাও হবে রাসূলের মতো। এখন কমিউনিস্টরা অর্থনৈতিক জীবনে ভিন্ন চিন্তা করে ঈমান হারালো, সেকুলারিস্টরা হারালো, সোশ্যালিস্টরা হারালো, মোনার্কিস্টরা হারালো। ঠিক আজকে কিছু মুসলমানও আছে রাসূলকে আইডল মানে না, কিছু কিছু ইবাদতের ক্ষেত্রে পীর সাহেবকে তারা আদর্শ মানছে।